নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা। আজকের এই উদ্যোগপতি প্রতিভাতে বলি সবার আগে মাঘী পূর্ণিমা, সবাইকে শুভেচ্ছা, ভালো থাকার, পৃথিবী ভালো হয়ে উঠুক। আবার নাকি শুনছি নিউজ ট্রেন্ড, জানি না কি হবে, ভারতবর্ষে তৈরি করা যে এই টিকা সেটাও বিদেশে যাচ্ছে, বিদেশ থেকে আগ্রহ প্রকাশ করা হচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা খুব কি বলবো, একটা বেশ স্তব্ধ অবস্থার মধ্যে রয়েছে সারা বিশ্ব। গতি তো দরকার, আমাদের প্রাণ চঞ্চলতা দরকার, ভালো থাকার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক সেই গতিকে নিয়ে, প্রাণ চঞ্চলতাকে নিয়ে আমাদের পথ চলার চেষ্টা। তার কারণ সৃষ্টি সবসময় গতিশীল, সৃষ্টি সবসময় প্রাণ চঞ্চল, সৃষ্টি অবরুদ্ধ নয়। সৃষ্টি যেদিন অবরুদ্ধ হবে সেদিন পৃথিবী ধ্বংস হবে। তো সেই সৃষ্টি, যিনি কবিতা লিখছেন সেটাও সৃষ্টি, যিনি গান লিখছেন সেটাও সৃষ্টি, যিনি চারুকলাতে কিছু তৈরি করছেন সেটাও সৃষ্টি, যিনি বুননে কিছু করছেন সেটাও সৃষ্টি। আসুন আজকে এরকমই কিছু সৃষ্টির নমুনা আপনাদের সামনে তুলে ধরি। কলমকারি, এই কলমকারি শব্দটা তো জানেন, কলম দিয়ে কারিগরি করা, অর্থাৎ পেন কলমকারি আমরা মূলত বলে থাকি। এক ধরনের নিব দিয়ে আঁকা, ভেজ কালার দিয়ে, অর্গ্যানিক কালার দিয়ে, মানে প্রকৃতি থেকে রং তৈরি করে সেই দিয়ে আঁকা। কিন্তু সেটা মূলত হয় কলাহস্তি, দক্ষিণ ভারতের এটা একটা শিল্পকলা, এই একটা আর্ট। উত্তর ভারতের এক ধরনের আঁকা, দক্ষিণ ভারতের এক ধরনের আঁকা, মধ্য ভারতের এক ধরনের আঁকা। সব জায়গার, ভারতবর্ষ নানা ভাষাভাষীর দেশ, নানান তার চরিত্রগত বৈশিষ্ট্য, তো প্রত্যেকটা জায়গায় নিজস্বতা কিছু রয়েছে। ভারতবর্ষের বুননের নিজস্বতা রয়েছে, ভারতবর্ষের অঙ্কনের নিজস্বতা রয়েছে, সব কিছু নিজস্বতা রয়েছে, খাওয়া দাওয়ার নিজস্বতা রয়েছে। তো এই কাজটা মূলত ব্লকে হয়েছে ওই কলমকারির ছবিগুলোকে মাথায় রেখে, এবং এটা ওই আদলটাকে নিয়ে একটা শাড়ি। এটা হচ্ছে 1150-এর শাড়ি, তাই এটা দেখাচ্ছি 1 নম্বর শাড়ি, কটন কলমকারি, কলমকারি প্রিন্ট। এটা 1150, 1150, নাম্বার 1। 1 নম্বর শাড়ি 1150, 1150, ইক্কাতের একটা ডিজাইন আছে। এটা হচ্ছে ব্লাউজ, নাম্বার 1, 1150। নাম্বার 2, 2 নম্বর শাড়ি, হ্যাঁ একটা দুটো নিতে পারি। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি। আঁচল, আপনারা কথা বলতে পারেন, দু একজনের সাথে গল্প করতে পারি। এটা হচ্ছে আঁচলটা। এখানে দেখুন উৎসবেরই আবহ রয়েছে, এখানে বাদ্যযন্ত্র রয়েছে, তার সঙ্গে ময়ূর রয়েছে, এখানে রমণী রয়েছে। দেখুন এবার পাড়ে যদি আসি, পাড়ে দেখুন রমণীরা রয়েছেন, আর ভেতরটায় যাচ্ছে ইক্কাতেরই একটা ছবিকে, যেটা বোনা হয় সেটাকে প্রিন্টে আনা। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, নাম্বার 2, 1150 উইথ ব্লাউজ পিস। এই শাড়িগুলো আমার ভীষণ ব্যক্তিগতভাবে খুব পছন্দের শাড়ি। এবারে আসছি 3 নম্বর। এটার যে ভার্জিন টোনটা থাকে শাড়ির, তার সঙ্গে ব্ল্যাকের ব্যবহার। আর এটা 100% কটন, কটন শাড়ি, কটন বাই কটন, মানে একদম সুতির শাড়ি, 100% খাঁটি সুতির শাড়ি। এটা হচ্ছে 3 নম্বর শাড়ি, নাম্বার 3, 1150, 1150। এটা হচ্ছে 3 নম্বর 1150 শাড়ির। ব্লাউজটা ভীষণ সুন্দর দেখতে, নাম্বার 3, 1150। নাম্বার 4, 4 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 4, 4 নম্বর। আঁচল, এটা আসছে আঁচল। এটা সাদা কালোই রয়েছে, কিন্তু এর মধ্যে একটু গ্রে কালার আর একটুখানি ব্লু কালারের ব্যবহার হয়েছে। নাম্বার 4, 4 নম্বর। আর এদিকে না একদিকে পাড়, একদিকে পাড়, আর উপর দিকটা দেখুন ছাড়া রয়েছে, মানে ওখানে কোনো পাড় নেই। এটা আসছি হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 4, 4 নম্বর শাড়ি, 1150, নাম্বার 4, 1150। এই আসছি, ব্লাউজ পিসটা রানিংয়েই থাকছে। 4 নম্বর 1150। 5 নম্বর শাড়ি, নাম্বার 5। এটা আসছি 5 নম্বর, নাম্বার 5। এটাও সাদায় কালোয়, মানে তসর কালার। বেস কালারটা অ্যাকচুয়ালি এটা কোনো ডাই নয়, এই যে বেসে একটা তসর কালার দেখছেন, এটাই কটনটা, এবং তার মধ্যে এইভাবে যাচ্ছে ঐরাবতের সঙ্গে নর্তকী ঐরাবত, এবং তার সঙ্গে মঙ্গল ঘট। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 5 নম্বর শাড়ি, নাম্বার 5। প্রাইস হচ্ছে 2050, মার্জনা করবেন 1150। 5 নম্বর, কেন আমার মাথা থেকে 1150-এর জায়গায় 2050 আসছে? এটা হচ্ছে 1150। এটা হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা খুব সুন্দর। 1150, 5 নম্বর দেখালাম। এবার আসছি 6 নম্বর শাড়ি, নাম্বার 6, 6 নম্বর। এটা হচ্ছে আঁচলটা, অরেঞ্জে ময়ূরের নকশা রয়েছে, দেখুন একদম পাড় ধরে যাচ্ছে ময়ূরপঙ্খী, পাড়ে রয়েছে ময়ূরপঙ্খী, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ভেতরে ইক্কাতের ডিজাইন।
6 নম্বর শাড়ি 1150। আজকে এই প্রোগ্রামের সমস্ত শাড়ি হচ্ছে 1150 1150, সুতরাং আমি ভুল দাম বললেও আপনারা ধরে নেবেন ওটা 1150। এটা হচ্ছে ব্লাউজ, এটা দেখালাম হচ্ছে 6 নম্বর দেখালাম। এইবারে আসছি 7 নম্বর শাড়ি নাম্বার 7। এটা ব্ল্যাকের মধ্যে ম্যাজেন্টা কালার এবং গ্রিনের ব্যবহার আছে। এটা হচ্ছে আঁচল, দুদিকে পার। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি নাম্বার 7, 1150 1150। 7 নম্বর শাড়ি 1150, 1150 নাম্বার 7 উইথ ব্লাউজ। এটা আসছে ব্লাউজ পিস। নাম্বার 8, 8 নম্বর শাড়ি নাম্বার 8, আঁচল। এই নকশাটা স্লিকে দেখেছিলাম, ওটাতে লম্বা করেছিল। এটা হচ্ছে এইরকমভাবে এই কোণ থেকে ওই কোণ গেছে, কম্বিনেশনটা সেম, ছাড়া পারেই রয়েছে। এটা হচ্ছে 8 নম্বর, এটা হচ্ছে নাম্বার 8, 8 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 1150 উইথ ব্লাউজ। নাম্বার 8 1150। নাম্বার 9, 9 নম্বর শাড়ি, আর 100% কটন, কটন বাই কটন। এবছর 2021-এ আমি গত বছরে যে সিনারিও ছিল, গত বছর লকডাউন, এই সময় তখন আস্তে আস্তে ছড়াচ্ছে, চায়না পেরিয়ে ধীরে ধীরে ইটালি ফ্রান্সের দিকে যাচ্ছে। ভারতবর্ষের মানুষ তখনও নির্লিপ্ত, আমরা তখনও ভাবছি পৃথিবী সুস্থভাবে চলছে। আর কয়েকদিন পরে 22শে মার্চের সময় থেকে শুরু হলো ভারতবর্ষে লকডাউন, নামটার সঙ্গে আমরা পরিচিত হলাম। তো গেল বছরে যেহেতু লকডাউন, যেহেতু কোনো গাড়ি ঘোড়া চলেনি, সারা ভারতবর্ষ জুড়ে একটা পিসফুল আবহ ছিল, মানসিকভাবে নয়, মানে ভিজিবলি, যে গাড়ি ঘোড়া চলছে না, প্লেন চলছে না, ট্রেন চলছে না, বাস নেই, গাড়ি নেই, কোনো কলকারখানা খোলা নেই, সব বন্ধ। প্রকৃতি ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠেছিল। এবছর কি হলো, তার জন্য কিন্তু বিদেশ থেকে পাখিরা এলো, সব হলো, কিন্তু এবছরের ঠান্ডা গরমের যে খেলাটা শুরু হলো, তাতে এটা উপলব্ধি করা গেল এবছর গরমটা মারাত্মক পড়বে। সুতরাং সামনে যে গরমটা আসছে, মানে আমি খুব শঙ্কিত, নিজেদের জন্য থেকে বেশি করে শঙ্কিত আমি অবশ্যই চার পায়ে জীব যারা রাস্তায় থাকে, এই সময়টা তাদের খুব শরীরটা খারাপ চলছে এই মুহূর্তে। তো প্রচণ্ড গরমের সময় আমরা কিভাবে নিজেদেরকে আরামে রাখবো, তখন কিন্তু এই শাড়িগুলোর দরকার হবে 100% কটন। তখন আমরা দেখবেন অন্য কোনো ফ্যাব্রিকের দিকে হাত বাড়াতে পারবো না যারা আমরা শাড়ি পরি, তখন আমাদের কটনের সব দরকার হবে। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি নাম্বার 9। এই অনুষ্ঠান থেকে যেহেতু গরমের কথা বললাম, আপনাদের পাড়াতে যারা একটু মানবিকভাবে ভাববেন যে চার পেয়ে জীবগুলো রয়েছে, তাদের জন্য বাড়ির সামনে অন্তত একটু জলের ব্যবস্থা করবেন, যাতে ওরা এসে অন্তত জল তেষ্টাটা মেটাতে পারে। দেখবেন গরমের দিন ওরা নর্দমায় নামে, অন্য অনেক জায়গা থেকে জল খাওয়ার চেষ্টা করে, একটু জল তেষ্টা তো ওদেরও পায়, ওরা কিন্তু সব কিছু বোঝে। তাই চেষ্টা করবেন বাড়ির সামনে, বাড়ির বারান্দায়, দোতলার বারান্দায় একটু পাখিদের জন্য জল রাখবেন। একতলা বা যদি আপনার বাড়ির সামনে জায়গা থাকে, ফ্ল্যাট বাড়ি হলেও ফ্ল্যাটের নিচে কমপ্লেক্সের বাইরে আপনারা যদি একটু জলের ব্যবস্থা করেন, আমার মনে হয় ওরা ভালো থাকতে পারবে। 9 নম্বর শাড়ি 1150। আমি হয়তো একটু অন্য কথা বলে ফেললাম, কেউ কেউ বিরক্ত হলেন, কিন্তু আমার মনে হয়েছে এটা বলবো তাই বলেছি। এটা 9 নম্বর শাড়ি দেখালাম, গ্রিন কালার, গ্রিনের মধ্যে ব্লু রয়েছে, মেরুন রয়েছে, ব্লু মেরুনের ব্যবহার। 9 নম্বর শাড়ি 1150, 1150। এটা হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 9 1150। নাম্বার 10, 10 নম্বর শাড়িতে যাব। এটা আসছি নাম্বার 10, 10 নম্বর। আঁচল, এবং এই শাড়িটাকে না আঁচলটাকে ডিটেলে দেখাবো, অনেক কিছু আছে আঁচলে। ময়ূর তো রয়েইছে, তার সঙ্গে দেখুন এইভাবে রয়েছে নর্তকীর উপস্থিতি। আর এটা আসছে বডিটা, এটা হচ্ছে 10 নম্বর শাড়ি নাম্বার 10। এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগে, মানে ব্লু এর সঙ্গে গ্রে বেস কালারটাকে রেখে তার সঙ্গে একটা ডার্ক, একটা ব্রাউনের শেড। 10 নম্বর শাড়ি 1150। যদি একটু ক্লোজে দেখানো যায়, আমি যে ডার্ক ব্রাউন শেডটা বলছি, ময়ূরের ভেতরে দেখুন ডার্ক ব্রাউন, তার সঙ্গে একটা গ্রে রয়েছে, তার সঙ্গে ব্লু রয়েছে। এই হচ্ছে গল্পটা। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি 1150। এটা ব্লাউজটা রানিংয়েই রয়েছে। 11 নম্বর শাড়িতে যাওয়ার আগে একজন বন্ধু আছেন সম্ভবত। নমস্কার। দেখিস। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? পাপিয়া দাস। শুনতে পাচ্ছি না। পাপিয়া দাস। কোথা থেকে পাপিয়া? নদিয়া পলাশিপাড়া। পলাশিপাড়া থেকে, বলুন। নমস্কার।
হ্যাঁ নমস্কার দিদি, আপনার প্রোগ্রাম আমি প্রত্যেকটাই ফলো করি, আবরণের শাড়িগুলো ভালো লাগে। আচ্ছা, তা ধন্যবাদ। আমাদের তো সব সময় ওই ক্যাশ অন ডেলিভারি ছাড়া নেওয়া সম্ভব হয় না, পছন্দ থাকলে নিতে পারি না। হুম হুম। আবরণ যদি ক্যাশ অন ডেলিভারিটা করে দেয় তাহলে সুবিধা হয়। পলাশীপাড়াটা অনেকটা দূর না, মানে আমার জানা নেই, আইডিয়া নেই কোনো। নদীয়ার পলাশীপাড়া তো অনেকটা দূর। কৃষ্ণনগর থেকে 2 ঘন্টা। টিটাগড় থেকে কৃষ্ণনগর থেকে 2 ঘন্টা। কৃষ্ণনগরেও তো হোম ডেলিভারি হয় না, কৃষ্ণনগরে তো হয় না তো। কুরিয়ারে হয়। তাহলে কৃষ্ণনগর থেকে আবার 2 ঘন্টা, একজন মানুষের পুরো দিনটা চলে যায় দিদি। একটু আপনাদের অ্যাডজাস্ট করতে হবে ওটা কুরিয়ারে নেওয়ার। কুরিয়ার করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সব কিছু তো অনুরোধ রাখা সম্ভব নয়। কৃষ্ণনগরই তো অনেকটা, আমার কোনো আইডিয়া ছিল না পলাশীপাড়া কৃষ্ণনগর থেকে আরও 2 ঘন্টা। কৃষ্ণনগর এখান থেকে অনেকটা রাস্তা, 120 কিলোমিটার, তাই তো? আচ্ছা, এইবারে চলে আসে সব কিছু হয়তো আপনি একটু দুঃক্ষুণ্ণ হলেন, মনক্ষুণ্ণ হলেন, একটু আপনাদের অ্যাডজাস্ট করতে হবে। একদিন আপনারা গাড়ি নিয়ে ট্রেনে করে চলে আসুন না, সারাদিন আবরণে কাটিয়ে যান। এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, নাম্বার 11। এই হচ্ছে শাড়িটা, এটাতেও চকলেট কালার রয়েছে, ব্লু রয়েছে, ম্যাজেন্টা রয়েছে। 11 নম্বর শাড়ি, পাড়ে রয়েছে ময়ূর, সারা গায়ে ময়ূর এবং ঐরাবত শিখারগা প্যাটার্নের প্রিন্টটাকে রাখা হয়েছে। 11 নম্বর শাড়ি, এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 1150, 1150, 11 নম্বর উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 12 নম্বর শাড়ি, নাম্বার 12। এটা আসছে 12 নম্বর, নাম্বার 12। এটার মধ্যে শুধু পেজলির গল্প আছে, আঁচলটা দেখুন। আর এই শাড়িগুলো সত্যি পরে ভীষণ আরাম। এই যে সামনে দোল আসছে, আমি একদম ব্যক্তিগত মানে অনুভবটাকে বলি, আমার কাছে প্রত্যেকটা উৎসব ভীষণ ভীষণ আনন্দের, যে কোনো উৎসব। এবং সেই উৎসবে আমার মনে হয় ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন এবং উৎসব ঈশ্বরই তৈরি করেছেন। সুতরাং উৎসব চাইবেন তার সৃষ্ট মানবকুল উৎসবগুলোকে খুব আনন্দ করে পালন করুক, এটা আমার উপলব্ধি। তাই আমি যে কোনো উৎসবে নিজেকে সাজাতে ভীষণ পছন্দ করি। আমার প্রত্যেকটা উৎসবে একটা করে শাড়ি লাগে, একদম এটা অনেস্ট কনফেস আপনাদের সকলের সামনে। তো যার ফলে আমার শাড়ির সংখ্যা বাড়তে বাড়তে কোথায় চলে গেছে আই ডোন্ট নো, বাট আমার মনে হয় প্রত্যেকটাই, যেমন দোল আসছে, আমি দোলের দিন একটু সুন্দর করে সাজুগুজু করব, একটু ঈশ্বরের পায়ে আবির দেবো, প্রিয়জনদের গায়ে আবির দেবো, একটু নিজের গালে আবির মাখবো, আপনাদের সঙ্গে হয়তো গল্প করব, সব কিছুই করবো, কিন্তু একটু সাজুগুজু করে। তো এটা হচ্ছে তখন এই দিনের জন্য এই শাড়িটা, নারায়ণ পুজোর জন্য তো এই শাড়িটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, 1150। পাড়ের মধ্যে লাল হলুদ সবুজের ব্যবহার, বডিতে তসরের সঙ্গে সবুজ আর হলুদের ব্যবহার, আর একটু জলপাই ঘেঁষা সবুজ, তো যার ফলে অনেক বয়স অবধি এই শাড়িটা পরা যাবে। 12 নম্বর শাড়ি, 1150 উইথ ব্লাউজ পিস, নাম্বার 12। 12 নম্বর, 1150। 13 নম্বর শাড়ি, ওই পেজলিটাই আমি দেখাবো অন্য কম্বিনেশনে। 13 নম্বর, দোলের দুটো রঙে, নীল আর গোলাপি, দোলের ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট কালার, হলুদ আর কমলার পাশাপাশি, আর সবুজ তো সবেতেই যায়। এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, নাম্বার 30। ওই পেজলির নকশাটাই যাচ্ছে অন্য কম্বিনেশনে। প্রাইস হচ্ছে 1150, 1150। এটা হচ্ছে 13 নম্বর, 1150 উইথ ব্লাউজটা ভীষণ সুন্দর, অনেক কিছুর সঙ্গে চলে যাবে। 13-র পরে চলে যাব 14 নম্বর, নাম্বার 14। এই শাড়িগুলো ধরে আরামটা ফিল করছি, তার জন্যই বললাম যে সামারে আপনাদের প্রয়োজন হবে এই শাড়ির। এই শাড়ি, কটন লিনেন, এই শাড়িগুলোর মলমল, এগুলোর ভীষণ প্রয়োজন হবে। বেঙ্গলের কটন হ্যান্ডলুম, যেগুলো একদম হ্যান্ডরোল কটন, এগুলো দরকার হবে। এটা শাড়িটার মধ্যে রয়েছে হচ্ছে অরেঞ্জের মধ্যে পেজলি, একদম তার সঙ্গে পাড়ে একদম সাবেকি কালামকারির জাল। 14 নম্বর শাড়ি, 1150, নাম্বার 14, 1150 উইথ ব্লাউজ পিস। 14 নম্বর, 1150। 15 নম্বর শাড়িতে যাব, নাম্বার 15, 15 নম্বর। এটা লাল সবুজের গল্প, আঁচল, পাড়ের মধ্যে ইক্কাত, এটা কিন্তু ছাড়া পাড়, নিচের দিকে পাড় রয়েছে, বডিটা রয়েছে ইক্কাতের প্রিন্ট, উপর দিকটা ছাড়া পাড়। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15। প্রাইস হচ্ছে 1150, 1150 উইথ ব্লাউজ পিস, 15 নম্বর। এবারে আসছি 16 নম্বর শাড়ি, নাম্বার 16। ওই সেম প্রিন্টটা যেটা লাল সবুজে দেখালাম সেটাই দেখাবো কালোতে তসর, এবং পাড়টা দেখুন কি স্মার্ট স্লিক পাড়, দুটো নকশা পাড়ে যাচ্ছে, তার সঙ্গে এই ইক্কাতের প্রিন্টটা যাচ্ছে। 16 নম্বর, নাম্বার 16, 1150, 1150
উইথ ব্লাউজ পিস। 16-র পরে চলে যাব 17 নাম্বার 17। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমি এখানে 40টা শাড়ি দেখাবো কলমকারি, তার বাইরেও যদি আপনারা মনে হয় আরও দেখে নেব, চলে আসুন। আর প্রোগ্রামের শাড়ি পছন্দ হলে যদি মনে করেন এসে নেবো, তাহলে বুকিং করে আসুন। বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, কলকাতার বন্ধুরা হোম ডেলিভারি পাবেন। আর এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, এটা হচ্ছে জিগজ্যাকের সঙ্গে পার, এটা হচ্ছে 17 নম্বর নাম্বার 17। এটা মেরুন সবুজের গল্প, ব্লাউজটার মধ্যে ব্লু অ্যান্ড ব্ল্যাকে রয়েছে। 1150 17 সেম প্রিন্টই দেখাবো, যার ফলে আবরণে কিন্তু এই একটা অপশন আপনারা পাবেন যে একই প্রিন্টে দুটো কালারে, একই কালারে দুটো প্রিন্টের, এরকমভাবে কিন্তু আপনারা অপশনস পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে 18 নম্বর সেম প্রিন্ট, এখানে ব্লু গ্রিনের ব্যবহার রয়েছে, জিগজ্যাগ যাচ্ছে। 18 নম্বর শাড়ি নাম্বার 18, আর এই আছে তার সঙ্গে ব্লাউজ পিস। 18 নম্বর 1150। 19 নম্বর শাড়িতে যাব নাম্বার 19। নমস্কার, কে রয়েছেন? আমি পূর্বা বসু বলছি, মানিকতলা থেকে। হ্যাঁ বলুন বলুন, নমস্কার। হ্যাঁ বলছি, আপনি ভীষণ ভালো, ভীষণ মিষ্টি দেখতে, ভীষণ ভালো বলেন। আমি আরো আবরণের প্রোগ্রাম, আমি সব প্রোগ্রাম আপনাদের সিটিভিএন এ দেখি। ধন্যবাদ। আমার ভীষণ ভালো লাগে। তবে আপনার কাছে আমার একটু শাড়ি সম্বন্ধে একটু জানার আছে। বলুন বলুন। আমি একটু তসরের শাড়ি কিনবো, এবং আপনারা ওই যে নানা ধরনের তসর বলেন তো, এবার কিরকম তসরটা নিলে ভালো হয়? তসরের শাড়ি কি বলেন, গাছি তসর, এমনি তসর, আমি এইটা একটু আপনার কাছে জানতে চাই। না, আপনি তসরে কি কিনতে চাইছেন? তসরে ধরুন কাঁথা হয়, তসরে গুজরাটি হয়, তসরে ব্লক হয়, তসরে হ্যান্ড পেন্টিং হয়, তসরে বাটিক হয়, আপনি কি চাইছেন তসরে? উইভিং তসরে হয়, মানে ওই প্রিন্টের মধ্যে কিনতে চাইছি। তো সেটা তসরে প্রিন্ট যদি কিনতে চান, গাছি তসর মানে তসর বাই তসর, ওটা হচ্ছে গাছি তসর, ওটা নিতে পারেন। অথবা কোষা তসরে হ্যান্ড প্রিন্ট নিতে পারেন, ব্লক প্রিন্ট নিতে পারেন। কোষা তসর অথবা গাছি তসর দুটোই ভালো। একটা মধ্যপ্রদেশে তৈরি হয়, একটা আমাদের বাংলায় তৈরি হয়। তসর সব প্রভিন্সে তৈরি হয়, উড়িষ্যায় হয়, মহারাষ্ট্রে হয়। মূলত মানে ভারতবর্ষের দক্ষিণ নয়, উত্তর মানে পূর্ব উত্তর এই দিকে তসরটা তৈরি হয় মূলত। মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, এই জায়গায় তসরটা তৈরি হয়। ঠিক আছে, আপনি দিদি, হ্যাঁ ওটার দাম কিরকম পড়বে? দেখুন আমি বলছি, তসরের দাম খুব কম করে 4.5 থেকে, বেশি হলে 8,000, মানে প্রিন্ট যদি নিতে চান 8,000 8,500 পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আবরণ থেকে, আচ্ছা আপনি আবরণে যদি তসরের প্রিন্ট আমি দেখাই তো, 5,550 আমি নিজেও নিয়েছি একটা জরি বর্ডার দেশি তসরের প্রিন্ট নিয়েছি, ভালোই শাড়িটা, আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবারে আসি 19 নম্বর শাড়ি 1150। এটা হলুদে, মেরুনে, কালোতে যাচ্ছে। আর এই প্রিন্টগুলো কিন্তু সব ইক্কাতের প্রিন্ট। এটা হচ্ছে 19 নম্বর 1150, 1150। এটা আসছে ব্লাউজ পিস 19 নম্বর। এবার আসবো 20 নম্বর শাড়ি। বাহ, নাম্বার 20, 20 নম্বর। এটা আসছে আঁচল, 20 নম্বর এটা আঁচল। এদিকে আসছে পাড়টার মধ্যে দেখুন নীল হলুদের ব্যবহার রয়েছে। বডিটা আসছে মেরুনে, এবং এটা আসছে 20 নম্বর শাড়ি নাম্বার 20। 20 নম্বর শাড়িও হচ্ছে 1150। আমি আবারও বলবো, এই যে শাড়িগুলো আমি দেখাচ্ছি 100% কটন, টানা কটন, ভার্না কটন, একদম সুতির শাড়ি। এটা হচ্ছে শাড়িটা উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1150। গেল 20। এবারে আসছি আমরা 21 নম্বর শাড়ি 21। 20টা শাড়ি দেখিয়ে ফেলেছি, আরও 20টা শাড়ি দেখাবো। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি। এটা কালোর ভাগটাই বেশি, তসরের ভাগটা কম, কিন্তু ইক্কাতের একদম প্রিন্ট এগুলো। ইক্কাতের প্রিন্ট শব্দটা বলছি, অনেকের কাছে হয়তো ইক্কাত শব্দটাও নতুন। ইক্কাত হচ্ছে উড়িষ্যার একটা, উড়িষ্যা মিলিয়ে একটা উইভিং প্রসেস, যেখানে ওরা এই ডিজাইনটাই আগে ডাইটা মানে আগে সুতোটাকে ডাই করে নেয় ডিজাইন অনুযায়ী, তারপরে তাঁতে সুতোটা বেঁধে জাস্ট বুনতে থাকে। ইক্কাতে হচ্ছে সুতো ডিজাইন অনুযায়ী ডাই করাটাই হচ্ছে একটা আর্ট, ওটার জন্য ওটার দাম অনেক বেশি। কিন্তু ওই ডিজাইনগুলোকে ধরে এখানে প্রিন্ট করা হয়, যেটা কিন্তু প্রিন্টেড ডিজাইনটা ইক্কাতের। 21 নম্বর শাড়ি 1150 উইথ ব্লাউজ পিস 21 1150। 21-এর পরে যাব 22 নম্বর। আমি একটা কথা বলি, আমি এখানে বসে হয়তো শাড়ি সম্পর্কে কিছু বলি, কেন বলি একটাই কারণ, আবারও আমাদের যারা দর্শকরা রয়েছেন, যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছেন, তারা যেন শাড়িটা জেনে বুঝে পড়েন।
যারা জানেন তাদেরকে জানানোর জন্য আমি সেখানে বসে বলি না, যারা জানেন না তাদের জন্য বলি, যারা জানতে চান তাদের জন্য বলি। আর যারা জানেন, যাদের কাছে আমার কথাটা বিরক্ত মনে হবে, বিরক্তি লাগে, এইটুকু সময় কান দিয়ে শুনবেন না, আপনি চোখ দিয়ে শাড়িটাই দেখবেন। আমার এই কথাটুকু বলতে হয়, যারা জানতে চান, অনেকে বসে থাকেন যে আমি আজকে এই শাড়িটা সম্পর্কে কি বলছি, তো তাদের জন্য এইটুকু আপনাদের একটু সহ্য করতে হবে। এটা হচ্ছে আজকে 22 নম্বর শাড়ি, 22 1150, একটু কর্নার করে গেছে সবুজ আর মেরুন দিয়ে, পাড়ের মধ্যে সাবেকি ইক্কাতের নকশা। এটা হচ্ছে 22 নম্বর 22, আর এই আসছে ব্লাউজ পিস 22 নম্বর 1150। 23 নম্বর ওই সেম প্যাটার্নটাই রামা গ্রিন আর মজেন্টা ডার্ক দিয়ে যাচ্ছে, প্যাটার্ন সেমই রাখা হয়েছে, পার্টটাও সেম ডিজাইন, শুধু কম্বিনেশনটা বদলে গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডে 23 নম্বর 1150, 23 1150, 23 নম্বর শাড়ি 1150, এই আসছে ব্লাউজ পিস। 24 নম্বর 24 নম্বর শাড়ি, সদ্য শাড়িগুলো এসছে এবং সদ্য এগুলো খোলা হচ্ছে। আঁচল একদম, আর বডিটার মধ্যে যাচ্ছে বরফি ইক্কাতে ডিজাইন, পাড়ে একদম সাবেকি কালামকারি, এটাও ছাড়া পাড়, নিচের দিকে এই পাড়টা আছে, উপর দিকে কিন্তু পাড়টা নেই। এবং এটা হচ্ছে 24 নম্বর 24, প্রাইসটা হচ্ছে 1150, 1150, 24 নম্বর। ব্লাউজের মধ্যে যাচ্ছে এই ছবিটা, ব্লাউজের ছবিটা কিন্তু খুব সুন্দর, পাখি গাছের ফল খাচ্ছে, এই হচ্ছে কনসেপ্টে, দেখুন পাখি গাছের ফল খাচ্ছে, এই হচ্ছে ছবিটা। এবারে আসছি হচ্ছে 25 নম্বর 25 নম্বর শাড়ি, আঁচল, এটা আসছে আঁচলটা, এই হচ্ছে পাড়ের মধ্যে নকশাটা দেখুন, গাছ রাস্তা এইভাবে যাচ্ছে হচ্ছে ঘরবাড়ি, তার সঙ্গে এখানে আসছে একদম পেজলির সঙ্গে ইক্কাত। 25 নম্বর তসরার কালোতে রয়েছে, 25 নম্বর শাড়ি 1150 উইথ ব্লাউজ। আমার এই ব্লাউজটার জন্য আরও শাড়িটা বেশি দেখতে ভালো লাগছে, ব্লাউজটা ভীষণ সুন্দর। এটা গেল 25, এবার আসছি 26, বাহ বাগরু স্টাইলে কলমকারিতে, এটা হচ্ছে আঁচল, আর এই আসছে বডিটা। এটা হচ্ছে 26 নম্বর 1150, নাম্বার হচ্ছে 26 1150 উইথ ব্লাউজ পিস। 26-এর পরে যাব 27, 27 নম্বর শাড়ি, নাম্বার 27, আঁচল, পাড়, নাম্বার 27, 27 নম্বর 1150, 1150, 27 নম্বর শাড়ি 1150 উইথ ব্লাউজ পিস। 28 নম্বরে যাব 28, এটা হচ্ছে 28 নম্বর, মেহেদি একটা কালার রয়েছে, ওটা মানে মেহেদি পাউডারের কালার, বেস কালারটা, তার সঙ্গে অরেঞ্জের ব্যবহার। 28 নম্বর শাড়ি নাম্বার 28, 1150, 28 নম্বর 1150 উইথ ব্লাউজ পিস। 28-এর পরে চলে যাব 29 নম্বর 29, এটা আসছি 29 নম্বর। এটা না মানে অফিস গোয়ার্সদের জন্য খুব ভালো, প্রচণ্ড গরম, জুন মাসের 1-2 তারিখে মানে গনগনে রোদ্দুরের মধ্যে আপনি বাসের জন্য অপেক্ষা করলেও এই কম্বিনেশনটা পরলে কুল লাগবে। 29 নম্বর 1150 উইথ ব্লাউজ পিস, ব্লাউজটা খুব মিষ্টি দেখতে। 29 নম্বর 1150। এবার আসছি 30 নম্বর নাম্বার 30, 30 নম্বর শাড়ি নাম্বার 30, আঁচল, পাড়, হলুদ মেরুনের গল্প, এটা হচ্ছে 30 নম্বর নাম্বার 30, 1150, 1150 উইথ ব্লাউজ। 30 নম্বর। 31-এ যাব 31, এটা আসছে 31, 31 নম্বর। ম্যাজেন্ডা অরেঞ্জের গল্প রয়েছে 31-এ, দুদিকেই সমান পাড় আর ভেতরে ফ্লোরাল নকশাটা খুব সুন্দর। 31 নম্বর শাড়ি, প্রাইস একই 1150, এটা আসছে ব্লাউজ পিস। 31-এর পরে 32, বাহ এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর। আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা আসছে বডিটা, এদিকেও একদিকে নিচের দিকে পাড়টা যাচ্ছে ময়ূরের পাড়, নিচের দিকে যে পাড়টা ময়ূর, আর ভেতরে দেখুন কদম ফুলের ডিজাইনে ফুল, উপর দিকে ছাড়া পাড়। এটা হচ্ছে 32, 32, প্রাইস হচ্ছে 1150, 32 নম্বর উইথ ব্লাউজ 1150। 32-এর পরে যাব 33, এটা তসর কালারে, তসর কালারের মধ্যে সফট মানে তসর কালারের মধ্যে গ্রে ইয়েলো অরেঞ্জের ব্যবহার। 33, 1150, 33 নম্বর 1150 উইথ ব্লাউজ পিস। 33-এর পরে চলে যাব 34, 34 নম্বর নাম্বার 34, এটাও অরেঞ্জের মধ্যে যাচ্ছে 34।
ছাড়া পাড়, নিচের দিকে পাড়, উপরের দিকে ছাড়া পাড়। উপরের দিকটা একটু দেখাতে হবে বাবু। 34, এটা তো নিচের দিকে পাড় হলো, উপরের দিকে ছাড়া পাড়, যাই আসুক দেখাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 34। 34 নম্বর উইথ ব্লাউজ, প্রাইস হচ্ছে 1150। 34 এর পরে যাব 35, এটা হচ্ছে আঁচল। একটা শাড়ি মানুষ বাড়িতে বসে নেবেন, তাকে তো পুরোটা দেখে নিতে হবে যে এ পাশে কী রয়েছে, ও পাশে কী রয়েছে, এই পাশে এইখান থেকে পাড় শুরু হচ্ছে, যাচ্ছে ভেতরের নকশাটা একদম ও পাশে ওই রকমভাবেই পাড়টা শেষ হচ্ছে, আর যেটা ছাড়া পাড় সেটাও দেখিয়ে দিতে হবে। 35, 35 নম্বর শাড়ি 1150, এই আসছে তার ব্লাউজ পিস। 35, 36, 36 নম্বর শাড়ি। বাহ, এখানে কিন্তু একটা ভায়োলেট কালারের ব্যবহার আছে, ব্ল্যাক ভায়োলেট তসরের বেসের উপরে। এটা হচ্ছে 36, 36 নম্বর, নাম্বার 36, প্রাইস হচ্ছে 1150, 1150। 36, 1150 উইথ ব্লাউজ পিস। 37-এ যাব 37 নম্বর। এর মধ্যে একটা মেহেদি টোনের ব্যবহার আছে, ব্ল্যাক আছে আর ব্লু আছে। পাড়ে দেখুন ইক্কাতের নকশায় ময়ূর হয়েছে, ভেতরে ইক্কাতের নকশায় মঙ্গল ঘট। এটা হচ্ছে 37, 37 নম্বর। নিচের দিকে পাড়, উপরের দিকে শুধু একটা বর্ডার যাচ্ছে, দেখুন বর্ডারটাতে টেম্পল করা আছে, উপর দিকে শুধু বর্ডার। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 37, 1150 উইথ ব্লাউজ পিস। 38-এ যাব 38 নম্বর আঁচল। এর ভেতরে নকশাগুলো কিন্তু পুরো দেখাতে হবে। এটা আঁচল গেল, পাড়ে দেখুন একটা ফ্লোরাল, তারপরে ইক্কাত, তারপরে এই নকশাটা যাচ্ছে বরফি করে, তারপরে আসছে এই প্যাটার্নটা, আবার ঠিক সেমভাবে ওইদিকের পাড়টাও যাচ্ছে। 38 নম্বর দেখিয়ে দিলাম। 38 উইথ ব্লাউজ পিস, পদ্ম ডিজাইনে যাচ্ছে ব্লাউজটা। 38, 1150। 39, 39, একটা ভীষণ মিষ্টি লালের সঙ্গে নীল কালোর ব্যবহার রয়েছে। আঁচল, এই পাটটা আমরা দেখেছিলাম আগেও একটা শাড়িতে। উপর দিকে দেখুন ওই শুধু দাঁতের সঙ্গে আবার একটা প্যাটার্ন রয়েছে ব্লকের একদম। এটা হচ্ছে আজকের এপিসোডে 39, 39 নম্বর শাড়ি। এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 1150, এটা হচ্ছে ব্লাউজ পিস। 39, এবার আসছি 40, 40 নম্বর শাড়ি, নাম্বার 40, আঁচল, পাড়ের মধ্যে রয়েছে হচ্ছে ময়ূরের নকশা, ভেতরেও যাচ্ছে ময়ূরের সঙ্গে পেজলি। এটা হচ্ছে 40, 40 নম্বর শাড়ি, 1150, 1150, 40 নম্বর, এই আসছে ব্লাউজ পিস। যাদের যাদেরই শাড়ি পছন্দ হলো আপনারা বুকিং শুরু করে দেবেন 9051217272, 9051217274-এ। পাশাপাশি SMS বা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 9051217795। আপনারা SMS করে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন। কলকাতা শহরতলি হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন। কলকাতা শহরের বন্ধুরা চলে এসেও দেখে নিতে পারেন, বা আপনারা যারা গাড়ি নিয়ে বাইরে থেকে আসতে চান চলে আসুন। গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। সোম থেকে রবি প্রতিদিন প্রতিষ্ঠান খোলা সকাল 10টা থেকে 8টা। আজকে দুপুর 2টোয় আবার লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা আসছি। আবরণ প্রাইম টাইমে দেখা হবে। ভালো থাকবেন সকলে।